হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব কিভাবে বিবাহিত মহিলাদের অ্যাড্রেস চেঞ্জ করতে হয়। বিবাহিত মহিলাদের তাদের স্বামীর ঘরের অ্যাড্রেস অ্যাড করার জন্য প্রথমে আমাদের এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। এরপর সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এরপর তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপর তোমাদের ইমেল আইডিটা থাকলে এখানে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর ক্যাপচারটা ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলে পরের পেজটা খুলে যাবে, যেখানে তোমাদের প্রথমে তোমার ফার্স্ট নেমটা দেবে, তারপরে তোমার লাস্ট নামটা দেবে, তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই ক্লিক করলে তোমাদের রেজিস্টার হয়ে যাবে। এরপর লগ ইন করার জন্য তোমাদের মোবাইল নম্বরটা দিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচার ফিল করলে, এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আবার তোমার ফোনে একটা ওটিপি আসবে, সেটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে তোমাদের ভোটার কার্ডের ড্যাশবোর্ডটা খুলে যাবে। এরপর প্রোফাইলে ক্লিক করে তোমাদের সব কিছু আপডেট করে নিতে হবে। এখানে এডিট অপশানে ক্লিক করে তোমাদের প্রথমে নামটা দেখে নেবে ঠিক আছে কি না। এরপর এখানে ভোটার কার্ডের নম্বরটা বসিয়ে চেকে ক্লিক করবে, দিয়ে তারপরে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর একদম বাইরে চলে আসবে। এই অপশানে ক্লিক করলে তোমরা বাইরে চলে আসবে। এরপর নিচের দিকে স্ক্রল করে শিফট ইন রেসিডেন্ট ফর্ম 8 এখানে ক্লিক করবে। এরপর তোমাদের ফর্মটা খুলবে। এখানে অ্যাপ্লিকেশান ফর সেলফে ক্লিক করবে। এখানে দেখবে তোমাদের নিচে এপিক কার্ড নম্বরটা দেখাবে। এরপর সাবমিটে ক্লিক করে নিচের দিকে নামিয়ে দেখবে তোমাদের ডিটেলসটা দেখাচ্ছে, এখানে ওকেতে ক্লিক করবে। এরপর শিফটিং রেসিডেন্স এই অপশানটাতে ক্লিক করবে। এরপর তোমাদের দেখাবে যে উইথিন অ্যাসেম্বলি অর আউটসাইড অ্যাসেম্বলি। স্ত্রীর আর স্বামীর যদি বিধানসভার কেন্দ্র একই স্থানে হয় তাহলে উইথিন অ্যাসেম্বলি করবে, আর যদি বাইরে হয় আউটসাইড অ্যাসেম্বলি করবে। আমার এখানে বাইরে, তাই আমি এটা আউটসাইড অ্যাসেম্বলি করে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলে তোমাদের এবার পুরো ফর্মটা খুলে যাবে। এখানে তোমরা প্রথমে তোমার স্টেটটা চুজ করে নেবে, তারপর তোমার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। তোমাদের বলে রাখি, অ্যাসেম্বলিটা তোমাদের ভোটার কার্ডের পেছনে লেখা থাকে যে তোমাদের কত নম্বর অ্যাসেম্বলি, সেটা তোমরা দেখে নেবে। দিয়ে এখানে অ্যাসেম্বলিটা এখানে চুজ করে নেবে। অ্যাসেম্বলি চুজ করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে তোমাদের আধার নম্বরে ক্লিক করে এখানে তোমাদের আধার নম্বরটা বসিয়ে দেবে। তারপর মোবাইল নম্বরে সেলফে বসিয়ে মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের ইমেল আইডি থাকলে দিতে পারো বা না দিতে পারো। এরপর তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে তোমাদের এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিতে হবে। প্রথমে তোমার যে বাড়ির যে নম্বর সেটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে দেখবে বাংলা লেখাগুলো একটু ভুল হয়ে যেতে পারে, এগুলো ঠিক করে নেবে। এরপর তোমার স্ট্রিট থাকলে স্ট্রিটটা লিখে দেবে, আর যদি স্ট্রিট না থাকে স্ট্রিটের জায়গায় তোমার গ্রামের নামটা লিখে দেবে। এরপর টাউন ও ভিলেজের জায়গায় তোমরা তোমার গ্রামের নাম, টাউনের নাম সেটা তোমরা লিখে দেবে এখানে। এরপর তোমাদের পোস্ট অফিসটা লিখে দেবে এখানে। পোস্ট অফিসটা লেখার পর তোমাদের পিন নম্বরটা, তারপরে পিন নম্বরটা লিখে দেবে। তারপর তোমাদের তহসিলটা এখানে লিখে দেবে। তারপর তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে লিখে দেবে। এরপর বাংলা লেখাগুলো একটু ভুল হয়ে গেছে, মানে অটোমেটিকলি নিয়েছে বলে এখান থেকে ভুল হয়ে গেছে, সেগুলো তোমরা তোমাদের
কিবোর্ডের বাংলা লেখার সাহায্যে ঠিক করে নেবে, যেটা আমি এখানে ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পর এরপর তোমাদের ডকুমেন্ট আপলোড সেকশানে ডকুমেন্ট হিসাবে আধার কার্ড নিয়ে নেব। আর আধার কার্ডে যেন মহিলাটির স্বামীর বাড়ির অ্যাড্রেসটা উল্লেখ থাকে এরকম আধার কার্ডটা দিতে হবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবে। এরপর তোমাদের জায়গার নামটা দেবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবে। তারপর ক্যাপচারটা ফিল করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে তোমাদের পুরো ফর্মটা দেখাবে কীরকম ফিল আপ করেছো। পুরো ফর্মটা ভালো করে দেখে নেবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করবে। এরপর ইয়েসে ক্লিক করলে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এটি ডাউনলোড করে রেখে দেবে। এরপর ওকেতে ক্লিক করবে। এই যে অ্যাকনোলেজমেন্ট নম্বরটা তোমাদের ফর্মে দেওয়া ছিল সেটা তোমাদের কাছে রেখে দেবে এবং পরে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমরা তোমাদের স্ট্যাটাসটা এখান থেকে চেক করে নেবে। এখানে স্টেটটা চুজ করে নেবে। এরপর যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে ফর্মটা সাবমিট হয়েছে এবং কী অবস্থায় আছে সেটা এখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে বিবাহিত মেয়েদের ভোটার কার্ড ট্রান্সফার করতে হয়। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিবাহিত মেয়েদের টাইটেল চেঞ্জ এবং স্বামীর নাম কিভাবে ভোটার কার্ডে অ্যাড করতে হয় এবং ভোটার কার্ডটা কিভাবে ডাউনলোড করতে হয়। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও শেয়ার করে দিন।